অবশেষে নানান জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বীর মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং বাংলাদেশের সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী তিনি মুক্তি পেয়েছেন। এবং আমি যখন কথা বলছি রাত 9টার পর সেই সময়ে কেরানীগঞ্জ কারাগার থেকে, কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়েছে। এবং আপনারা জানেন যে একটা ফালতু বোগাস বা ধরেন অবিশ্বাস্য টাইপের ঘটনায় তাদের বিরুদ্ধে যে অভিযোগ, শুধু লতিফ সিদ্দিকী তো না, আরও অনেকেই তাদের, এবং প্রতিটা নামের সঙ্গেই কিছু না কিছু আছে। এই লতিফ সিদ্দিকীর সঙ্গে যারা জেলে গিয়েছেন 15 জন, তাদের মধ্যে মুক্তিযুদ্ধ আছেন এবং 70 ঊর্ধ্ব, 75 ঊর্ধ্ব, 80 বয়সী মুক্তিযোদ্ধারা আছেন। এটি তাদের বড় পরিচয়। এবং লতিফ সিদ্দিকী নিজেও 86 বছর বয়স, 2 মাসের উপরে তারা জেল খাটলেন কি মুক্তিযুদ্ধের কথা বলতে বসেছিলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে কথা বলতে বসেছিলেন, বাংলাদেশের সংবিধান সংরক্ষণের কথা বলতে বসেছিলেন। তারপর তাদেরকে প্রথমে সেফ করার নামে তুলে নেওয়া হয়। একদল লোক এসে আক্রমণ শুরু করে, মানে তারা যে জন্য বসেছেন তার ধারে কাছেও না, এবং সে বক্তৃতাও দিতে পারেন নাই, তারা কেউই বক্তৃতা শুরু করতে পারেন নাই। একদল লোক ওখানে গিয়ে, আমরা যাকে এখন মব নামে চিনি, সেই মব দিয়ে তাদেরকে ধরে ফেলে হেনস্থা করে, কারো কারো গায়েও হাত তুলে। তারপর পুলিশ এসে তাদেরকে সেফ জায়গায় নিয়ে যাচ্ছে বলে, এবং তাদের মধ্যে থেকেই যোগাযোগ করা হয় পুলিশের সঙ্গে। ওখানে সাংবাদিক মঞ্জুর আলম পান্না ছিলেন, তিনি পুলিশের সঙ্গে যোগাযোগ করেছিলেন, হেল্প চেয়েছিলেন। হেল্প তো এমন হেল্প করেছে, প্রায় 10-11 ঘন্টা ডিবি কার্যালয়ে বসে রেখে তারপরে লাগিয়ে দিয়েছে সন্ত্রাস বিরোধী আইনে মামলা। এবং এরপর জল কিন্তু অনেক দূর গড়িয়েছে। লতিফ সিদ্দিকী প্রথমে আদালতে জামিন চাননি, কোন আদালতের কাছে তিনি জামিন চাবেন। লতিফ সিদ্দিকী ভাই বঙ্গবীর কাদের সিদ্দিকী সারা বাংলাদেশে এক নামে পরিচিত মানুষ, এবং টাঙ্গাইলের সিদ্দিকী পরিবার মুক্তিযুদ্ধে সেই সিদ্দিকী পরিবারের ভূমিকা সবাই জানেন। যাই হোক, সেই একটাই কারণ, এবং সেখান থেকে তারপর আস্তে আস্তে লতিফ সিদ্দিকী জামিন চান নাই। মঞ্জুর আলম পান্নাকে নিয়ে কোর্টে অপ্রীতিকর ঘটনা ঘটেছে, তারা প্রত্যেকেই কথা বলেছেন। হাফিজুর রহমান কার্জন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তাকে হেনস্থা করা হয়েছে, তিনি সংবিধান সংরক্ষণের কথা বলেছেন, তাদেরকে গ্রেফতার করা হয়েছে। শেষ তো লতিফ সিদ্দিকী এবং মঞ্জুর আলম পান্নার হাইকোর্টের জামিন হয়, কিন্তু সেটাও সরকারের দিক থেকে সেটায় বাধা দেওয়া হয়। সেটাকে আবার অ্যাপিলেট ডিভিশনে আবার এটার শেষ পর্যন্ত গিয়ে তারা জামিন বহাল রাখেন, এবং জামিনে মুক্তি পেয়েছেন লতিফ সিদ্দিকী। সবাই প্রত্যাশায় আছে মঞ্জুর আলম পান্না মুক্তি হবেন। কিন্তু ওই মামলায় আরও যারা গ্রেফতার, এবং পরে লতিফ সিদ্দিকীদের সাথে না, তারপরে আবার গ্রেফতার করা হয়েছিল সাবেক সচিব আবু আলম শহীদ খানকে, তিনি এখনও জেলে পড়ে আছেন। তাদের সাথে আরও যারা গ্রেফতার হয়েছিলেন, হাফিজুর রহমান কার্জন সহ, তারা প্রত্যেকেই জেলে আছেন। এবং আমি একই সাথে নাম উল্লেখ করতে চাই, ওই ঘটনায় না হলেও আপনাদের আবার অনেকেরই পরিচিত রাজনৈতিক বিশ্লেষক এবং শিক্ষক, তিনি হচ্ছেন নাজমুল হাসান কলিমুল্লাহ, তিনি তার চেয়েও বেশি সময় ধরে জেলে আছেন। তো আমার মনে হয় যে সরকার হাইকোর্টের যেটি করেছে, রাষ্ট্রপক্ষ যেটি করেছে, এরপরেও সরকার তো এখন পর্যন্ত কাউকেও ভয় জামিন দেয় না। এবার এই সপ্তাহে সেলিনা হায়াত আইবির জামিন হয়েছে, আর কারাগার থেকে মুক্তি পেলেন লতিফ সিদ্দিকী। জামিনগুলো হয়েছে, শেষতক সরকারের শুভ বুদ্ধির অন্তত উদয় হয়েছে। এইটুক যে করেছে, অন্তত এই ধারাটা অব্যাহত রেখে তারা বুঝাক, শেষ সময় এসে বুঝাক যে আইন আদালত এগুলোকে তারা স্বাধীনভাবে চলতে দিবে কিনা। এবং এইটুকু যদি শেষতক করে, তাহলে তো বলা যাবে যে না, কিছু অন্তত শেষমেশ এসে তাদের বোধোদয় হয়েছিল। যাক, সরকারকে এই জায়গায় থ্যাঙ্কস। চাইলে তো মামলা ঝুলে দেয়, রাজনৈতিক অন্য নেতাকর্মীদেরকে যেটা করে, যে এক মামলা হাইকোর্টে জামিন হলো, তার একটা মামলা ঝুলে যায়, কোত্থেকে যেন বায়বীয় মামলা চলে আসে। অন্তত এইসব ক্ষেত্রে এই ধরনের অপদৃষ্টান্ত স্থাপন হয়নি। এর মুক্তির বাতাস বইতে থাকুক, সেই প্রত্যাশায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।